এটা হলো আমার রাউটার, এটা হলো আইএসপি যারা আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি দেয়। আর এটা হলো আমার সুইচ, এটা হলো পিসি। এতদিন আমরা রাউটিং করছি, কি রাউটিং করছি? এই পাশের রাউটারটা দুইটা পরপর রাউটিং করছি, মানে এই পাশে একটা রাউটার আছে, এই পাশে একটা রাউটার আছে, দুটা কেবল টেনে আমরা রাউটিং করছি। নিচে সুইচ আছে, সুইচ এসে আমরা এই পাশে নেটওয়ার্ক বসাইছি, এই পাশে নেটওয়ার্ক বসাইছি, রাউট করছি। কিন্তু এই ক্ষেত্রে আইএসপি কি করে? আইএসপি তার যদি একটা আইপি দেয়, মনে করেন তার একটা ব্লক সিঙ্গেল আইপি দেয় 202.202.202 ডট, মনে করেন যে 5 দিল, 32 দিল, মানে সিঙ্গেল 32 সিঙ্গেল আইপি, যেহেতু 32 বিট, তা 32 বিট সিঙ্গেল আইপি। বলছে যে আমি একটা আইপি আপনাকে দিয়ে দিলাম, আপনি আপনার ব্লকের নেটওয়ার্কটা এই আইপির উপর হয়ে আসবেন, বাট আপনার সাথে আমার রাউটারের সাথে আমি কোনো রাউটিং প্রোটোকল দিব না, আমরা কোনো রাউটিং নেব না। সেই ক্ষেত্রে আপনাকে নেট ট্রাফিক প্রোটোকল চালু করতে হয়, নেটওয়ার্ক ডিস্টেন্স। অর্থাৎ সে কী করে, এইখানকার যে নেটওয়ার্ক ব্লকটা আছে, এইখানকার যে নেটওয়ার্ক ব্লকটা আছে, মনে করেন এইখানকার নেটওয়ার্ক ব্লকের আইপি আছে 192.168.5.2, এটা মনে করেন যে 192.168.5.4 একটা দিলেন আর কি, এটা ফুল নেটওয়ার্ক ব্লকটা দিয়ে 192.168.5.0/24। এখন আইএসপি বলতেছে যে আপনার কোনো নেটওয়ার্কের ব্লক আমি কোনো রাউট নিব না, কারণ আমি কোনো কর্পোরেট অর্গানাইজেশনের রাউট আমার সাথে নেটওয়ার্কে নিব না। যদি না নেয় সেই ক্ষেত্রে কি করতে, সেই ক্ষেত্রে হলো নেট করতে হয়। নেট কেন করতে হবে? কারণ আপনার হলো এইটা হলো প্রাইভেট আইপি, আমার ট্রাফিক যাবে কি পাবলিক আইপি দিয়ে ট্রাফিক যাবে। তো পাবলিক আইপির সাথে প্রাইভেট আইপি কখনো ওএসপিএফ, ইআইজিআরপি, রিপ, স্ট্যাটিক এগুলো ট্রাফিক হয় না। এই প্রোটোকল দিলে আপনি নেট পাবেন না, ইন্টারনেট পাবেন না। পাবলিক আইপি থেকে ও তো আপনার পাবলিক আইপি দিয়েছে একটা, আর আপনার তো আছে প্রাইভেট আইপি, কারণ আপনার তো পাবলিক আইপি কিনা নাই। প্রাইভেট আইপিটা পাবলিক আইপি পার করতে গেলে আপনাকে তখন নেট করতে হয়। এই কারণে জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটর, তার মানে কি প্রাইভেট আইপি থেকে পাবলিক আইপিতে কনভার্ট। অর্থাৎ আমরা যখন বাংলা থেকে ইংলিশ সাউন্ড ট্রান্সলেট করি, ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করি, সেম একই প্রসেস। নেটওয়ার্কের ভাষায় এটাকে বলে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটর, অর্থাৎ প্রাইভেট আইপি থেকে রিয়েল আইপিতে যাওয়ার জন্য। কারণ কোনো ট্রাফিক যাইতে, কারণ পাবলিক আইপি নিজস্ব কোনো, বুঝবে এক সেকেন্ড, হ্যালো, হ্যাঁ। তো তোর যখন রিনাকি বাড়ি চলে যা, তুই মরিস নি কেন? তুই মর। বারবার করছে এক কথা, আমি তুই হলে তো শয়তান নষ্ট গোড়া, তুই বারবার করছে এক কথা, আমি বারবার করছে, মানে ওকে আসতে পারবে না, পরীক্ষা আসতে পারবে না, তুই গলা সময় ধরতে যাবে, তুই গলার পর পা জমা ধরতেছিস, তুই ওকে কলম ধরে নিয়ে একেবারে তুই চলে যা, আর বউ চলে যাবে, সামনে নিজে রান্না করে খাবে না, আর বাইরে চলে আসছে দু একদিনের মধ্যে। তোর সম্পত্তির পড়ি থাক, তোর সম্পদ কামড়ায় তুই পড়ি থাক। এখন দেখেন নেটটা তাহলে কখন হয়? প্রাইভেট আইপি থেকে পাবলিক আইপি যখন ট্রাফিক পাঠাবো তখন হলো নেট হয়। দেখেন ক্লিয়ার কিনা কনসেপ্ট কথাটা?
যৌক্তিকভাবে তো পুরোপুরি ঠিক কথা, কারণ যদি সম্পর্ক তৈরি করা না যায় তাহলে তো একটা কিছুর হ্যাঁ, মধ্যে এখানে ব্রিজের ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ, ব্রিজের এর জন্য হলো নেট করতে হয়, কারণ প্রাইভেট আইপির সাথে পাবলিক আইপি কখনো রাউটিং প্রোটোকল হবে না, ইএসডি হবে না, রিপ হবে না, ওএসপি কনফিগার হবে না, নেট স্ট্যাটিক রাউট হবে না, শুধু নেট প্রোটোকল দিয়েই তার ট্রাফিক পার করতে হয়। কারণ ও যদি একটা আইপি দেয় তখন আপনাকে প্রাইভেট আইপি সরাসরি নেট করে আপনাকে পার করতে হবে আর কি। হ্যাঁ, এর জন্য আমরা নেট করবো। তো আমরা নেটের একটা প্রসেসটা আমরা একটু দেখি। দেখেন নেটটা কীভাবে হয় আর কি। পাবলিক আইপি একটা আছে, প্রাইভেট আইপি আছে, ওটা নেটে চলে যায় আর কি। শোনেন, এখন এই নেটটা দুই প্রকার হয়। কীভাবে হয়? একটা হয় স্ট্যাটিক নেট, একটা হয় ডাইনামিক নেট। তো অনেকে আবার বলে যে পুল করে অনেক সময় নেট করতে বলে। ডাইনামিক নেটটা পুল করে হয়, অনেকগুলো আইপি একটা রেঞ্জ থাকে, যে সেই আইপিগুলো রেঞ্জের ভিতর দিয়ে চলে আসে, এক সময় একটা আইপি পাবে যে হ্যাকাররা বুঝতে পারবেন না, সেটা হলো ডাইনামিক নেট ধরে। আর স্ট্যাটিক নেট ফিক্সড পথে একটা আইপি দেয়, যেমন এই আইপি দেয়, এই আইপি ভর করে চলে যেতে হয়। যখন দেখেন আমরা একটু দেখি, সেটা হলো আচ্ছা। এখন আরেকটা বিষয়, সেটা হলো আমার যে ট্রাফিকটা বেরোবে, এটা হবে আউটসাইড নেট, এটা হবে ইনসাইড নেট। ইনসাইড নেট হলো মানে আমার এই ট্রাফিকটা এই দিক দিয়ে বেরোবে, আর এই ট্রাফিকটা এই দিক দিয়ে বেরোবে, এটা বলা হয় আউটসাইড নেট, মানে ট্রাফিকটা বেরো যাওয়ার জন্য আর কি। হ্যাঁ, দেখেন আমরা একটা ল্যাব করি এবার তাহলে, সেম হ্যাঁ, এরকম একটা। হুমায়ুন, জি। নেটটা কোথায় থাকে একটু আগের ডায়াগ্রামটাতে জানাবেন? হ্যাঁ, হ্যাঁ, নেটটা কি নেটটা এই যে হলো আপনি এই এখানে? রাউটারের ভিতর করব। আচ্ছা, আচ্ছা, এই আচ্ছা, রাউটারের বুঝতে ভিতর, পেরেছি। কারণ এটা তো আমার রাউটার। হুম, আর আইএসপি বলেছে যে আমার নেটওয়ার্কটা সে তার কোনো রাউটিং প্রোটোকল নিবে না, আমার সাথে সে রাউটিং বুঝতে পেরেছি। করবে না। কারণ হুম, রাউটিং দিলে তার ডাটাবেস ভারী হবে, আর নিবেও না, কারণ প্রাইভেট আইপি পাবলিক আইপি তে কখনো নেট হয় না। হুম, কোনো রাউটিং প্রোটোকলে শুধু নেট ছাড়া। যেহেতু আমি এর ব্যবহার করতেছি হলো প্রাইভেট আইপি, আর ও হুম, দিচ্ছে হুম। আমাকে পাবলিক আইপি, সেই ক্ষেত্রে আমাকে আমার কাছে যে রাউটার থাকবে সেই রাউটারটা হবে নেট করতে হবে আমার। তার মানে আইএসপি আর সুইচের মধ্যেখানে যে রাউটার আছে হ্যাঁ, সেখানে আপনার ম্যাপ করতে হ্যাঁ, হবে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। সুইচ রাউটার এখানে নেট। আমরা একটা সহজ একটা নেট করি।
রাউটার আর সার্ভার দিছি প্রথম একটা, রাউটার আর সার্ভার কেন হলো সেম ডিভাইস, অন কাইন্ড অফ, মানে রাউটারকে ওএস দিয়ে সার্ভার হিসেবে ইয়ে, এই সার্ভারকে একটা কার্নে ইয়ে সার্ভার বলে, কোয়াগা সার্ভার বলে, ওটাকে দিয়ে আপনাকে রাউটার বানানো যায়। এই জন্য আর সেম ডিভাইস হিসেবে কাজ করে, এই জন্য আমরা একে দিলাম ইয়ে ক্রস কেবল আর কি। হ্যাঁ, আমরা এখন একটা আইপি বসাই, পাবলিক আইপি বসাই এখানে। একটা আইপি বসাই 2, এখানে একটা আইপি বসাই 1.1, আমরা নো দিয়ে ঢুকি, ইনেবল করলাম, কনফিগার মোডে গেলাম, হোস্ট নাম দিলাম হলো অফিস রাউটার দিলাম। হ্যাঁ, জিরো বাই 252, নো শাটডাউন। জিরো বাই জিরো। এখন বলছিলাম কি, এটা হবে আমার যেহেতু ট্রাফিক বেরোবে, এটা হলো আউটসাইড নেট, এলো ইনসাইড নেট ট্রাফিক বেরোবে, তাহলে আমাদেরকে এই ট্রাফিকটা দিয়ে আসা লাগবে। ইন্টারফেস গিগাবিট 0/1, যেদিক দিয়ে ট্রাফিক বেরোবে, আইপি নেট আউটসাইড, আইপি নেট ইনসাইড। আচ্ছা, এই ইনসাইড আর আউটসাইডের জন্য কি দুটো পথের দরকার হয় নাকি একটাতে একটা দিয়ে না, ইনসাইড এবং আউটসাইড দিতে পারে? দুই পথ দেখেন, 0/1 আর 0/0। 0/1 কোনটা? আমার এই লোকাল ট্রাফিকটা বেরোবে পাবলিক আইপির ভর করে, যে পথ দিয়ে, সেটা হলো আউটসাইড, যেখান থেকে বেরোবে। আর লোকাল যে আইপি, প্রাইভেট আইপিটা যেখান থেকে ওর কানেক্টিভিটি, সেই পথ 0/0, এই পথ দিয়ে বেরোবে, এই জন্য আইপি নেট। এবার একটা অ্যাক্সেস লিস্ট, মানে অ্যাক্সেস লিস্ট অন পারমিট কোন নেটওয়ার্ক ব্লক, আমার এই নেটওয়ার্ক ব্লকটা আমি পার করব 192.168 on.0, স্যার সাবনেট মাস দেবো 255.255.255.0। এবার বলবো নেট হওয়ার কথা, আইপি নেট ইনসাইড, মানে আমার ভিতর থেকে ট্রাফিকটা যাবে। সোর্স লিস্ট মানে আমার ভিতর থেকে যে ট্রাফিকটা যাবে, আমি যে একটা ভ্যালু দিয়েছি 1, সেই 1টা এখানে বসাতে হবে, মানে এওকে কল করবে। ইন্টারফেস, কোন ইন্টারফেস ভর করে? এই ইন্টারফেস ভর করে, এইবার যে আউটসাইড যে ট্রাফিক ইন্টারফেস, এই ইন্টারফেসটা ভর করে। ইন্টারফেস গিগাবিট 0/1 ওভারলোড। দেখেন বেশিটা বুঝতে পারছেন কিনা। আমি একটা অ্যাক্সেস লিস্ট তৈরি করলাম, যার বললাম যে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, আমার ল্যান্ড নেটওয়ার্ক অ্যাড্রেস যাবে। এবার আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট অন ইন্টারফেস, এই ট্রাফিকটা আউটসাইড ইন্টারফেস ভর করে যাবে, এই জন্য বলা হয়েছে
আউটসাইড ইন্টারফেস ফিজিক্যাল ইন্টারফেস উল্লেখ করছি, দেখা হচ্ছে ওভারলোড মানে ওর উপর দিয়ে চলে যাবে। জাস্ট ফর এক্সাম্পল আমরা ব্রিজ পার হই না যেমন গাড়ি নিয়ে, ঠিক এমনই বিষয়টা। আমরা একটু নোটপ্যাডে নিয়ে সংক্ষেপে নিই এটা। এটা হলো আমাদের হয়ে গেল। এখন আমরা আইপি বসায় দেখি পিং পাই কিনা সার্ভারে। আমরা সার্ভার আইপি বসালাম, আর আমরা এখান থেকে পিং করে দেখি। দেখেন পিং পেয়েছে, তাই না? এবার ট্রান্সলেট হয়েছে কিনা কিভাবে আমরা টের পাবো? পিং তো আমরা পাইছি। শো আইপি নেট ট্রান্সলেটর। এখানে একটা দেখায় আর কি, সিমুলেশনে যে দেখাচ্ছেন একটা ফিজিক্যাল আউটারগুলো দেখতে পারবেন। ফিজিক্যাল আউটার যখন কাজ করবেন পিং পার সাথে সাথে এইখানে এই একটা শো আইপি নেট ট্রান্সলেটর দিলে দেখায় আর কি কোন আইপি থেকে কোন আইপি ট্রান্সলেটর হচ্ছে আর কি। সিমুলেশন অনেক কিছু ইয়ে রাখে তো, লিমিটেশন রাখে। আরেকটা ল্যাব করবো তো তখন দেখবেন আর কি। দেখেন এটা বুঝতে কারো কোনো অসুবিধা হয়েছে কিনা বিষয়টা। তাহলে আমরা কি করছি, আমরা ইন্টারফেসে আইপি পাঠাচ্ছি, যে বাইরের ইন্টারফেস পাবলিক আইপিকে বলে দিচ্ছে আউটসাইড, ভিতরটাকে বলছি ইনসাইড নেট, আইপি নেট ইনসাইড। তারপর বলছি একটা অ্যাক্সেস তৈরি করছি, কি রুলস তৈরি করছি, যার পারমিট করছি এই নেটওয়ার্কগুলোকে যে আইপি পিং করবে সেই আইপি ট্রাফিক যাবে, সেটা আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট। মানে সোর্স লিস্ট মানে এই কথাটাকে কল করছে, কল করে
ইন্টারফেস এই গিগাবিট ইন্টারফেসের উপর ওভারল্যাপ, অর্থাৎ এই ইন্টারফেস আউটসাইডের কথাটার উপরে ওভারল্যাপ করে চলে গেছে আর কি। এটা হলো নেট।